হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? ওয়েলকাম টু পারফেক্টো। কি খবর সবার? ওকে, আজকে একটা ট্র্যাডিশনাল ব্রাইডাল মেকআপ লুক করবো, বাট আমি ট্র্যাডিশনাল সাথেও একটু ডিফারেন্ট করে করার চেষ্টা করবো আই গেস। সো আমাকে একটু বললেন যে সবকিছু দেখা যাচ্ছে কিনা, প্রপারলি শোনা যাচ্ছে কিনা। আজকে লাইভটা করছি উইথ ওয়ান অ্যান্ড অনলি পারফেক্টো, আর হচ্ছে যতগুলো প্রোডাক্ট ইউজ করবো অফকোর্স পারফেক্টোতে সব কিছু পেয়ে যাবেন। পারফেক্টোর সব ডিটেলস কিন্তু আমার ক্যাপশনে অ্যাড করা আছে। পারফেক্টোর ওয়েবসাইট অ্যাড্রেস, তারপরে হচ্ছে শোরুমের অ্যাড্রেস, সব কিছু কিন্তু আমার ক্যাপশনে পেয়ে যাবেন। সো অবশ্যই যেটা করতে হবে, ক্যাপশনটা কিন্তু চেক করতে হবে। আপনারা ক্যাপশন চেক করেন না কিন্তু, আর বললেন না এই যে বিউটি ক্লিনসের লিপ অয়েলের কি বলবো জন্য আমার পেজে মেসেজ আসতে 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 আমি পাগল হয়ে গেছি। সো এটা কিন্তু পারফেক্ট হতে পাবেন। আমার ভিডিও অলরেডি যেটা করা আছে বিউটি ক্লিনসের লিপ অয়েল নিয়ে, প্লিজ পারফেক্টো পেজে মেসেজ করেন অথবা পারফেক্টো ওয়েবসাইটে মেসেজ করেন। আমি এটা নিয়ে মনে হয় ডেইলি 10-15টা মেসেজ আসছে আমার পেজে যে এটার দাম কত, এটার অর্ডার করতে চাই, অনেকে অ্যাড্রেস সহ দিয়ে ফেলে, বাট এটা কিন্তু পারফেক্টো পেজ পাবেন, ঠিক আছে? সো যারা এতদিন আমার পেজে মেসেজ করেছেন এটা কিন্তু পারফেক্টো পেজে পেয়ে যাবেন। এই জন্যই বলি যে আপনারা ক্যাপশন চেক করেন না, কারণ ক্যাপশনে কিন্তু আমি অলওয়েজ পারফেক্টোকে ট্যাগ করে দিয়ে আসি। আচ্ছা, সো আমার ক্যাপশনটা চেক করেন। পারফেক্টো পেজের ওয়েবসাইট পেজটা সবকিছু ক্যাপশনে ট্যাগ করা আছে। সো বিউটি ক্লিনসের সব লিপ অয়েলগুলো কিন্তু পারফেক্টোতে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে। অনেক সুন্দর না এগুলা? আচ্ছা, সো আজকে যেহেতু একটা ব্রাইডাল মেকআপ করবো, সো অবশ্যই আমাদের যেটা করতে হবে স্কিনটা খুবই সুন্দর করে প্রিপেয়ার করতে হবে। আমি হচ্ছে প্রথমে আমাদের পন্ডসের যেই সুপার লাইট ময়শ্চারাইজার এটা দিয়ে স্টার্ট করতেছি। এটা হচ্ছে যে মেকআপটাকে অনেকক্ষণ লং লাস্ট করতে কিন্তু হেল্প করে, কারণ এটা একদম অয়েলি হতে দেয় না, ঠিক আছে? আর লাইফে সবাই বেশি বেশি শেয়ার করে দিন, ঠিক আছে? আচ্ছা, আমি হচ্ছে প্রথমে পন্ডসের সুপার লাইট জেলটা ইউজ করে নিচ্ছি। আর হচ্ছে কি অবস্থা আপনাদের বলেন? জয়া আপু হাই, আপু মন্দিরা আপু হ্যালো, কি খবর, কি অবস্থা সবার? ওকে, আজকে ব্রাইডাল মেকআপ করবো ইনশাল্লাহ, যেহেতু ব্রাইডাল সিজনটা চলে আসছে। সো আমি চেষ্টা করব এখন থেকে বেশি 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 করে লাইভ করার জন্য। সো স্পেশালি ব্রাইডাল মেকআপ গুলো যেহেতু আপনারা অনেক বেশি পছন্দ করেন, সো ব্রাইডাল মেকআপ লাইভ অনেক হবে ইনশাল্লাহ। আচ্ছা, সো মন্দির আপু হ্যালো, কি খবর আপনার বলেন? আমি তো দুটা পেজ ওপেন করে রাখতেছি। সো আপনারা যে যে পেজ থেকে দেখছেন কোনো সমস্যা নেই, কমেন্ট করলেই হয়ে যাবে। আমি দুটা পেজ থেকে কমেন্ট করতেছি। ওকে, সো এখন আমরা যেটা করব স্কিনটাকে সুন্দর করে একটু ময়শ্চারাইজ হওয়ার জন্য টাইম দেবো। আমার অ্যালার্জি প্রবলেম হয়ে দেখেন চোখের কি অবস্থা, পুরো ফুলে লাল হয়ে আছে না, পুরা কি অবস্থা হেয়ার। তোমার ভয়েস সুন্দর, থ্যাংক ইউ ইসরাত আপু। আচ্ছা, এখন আমরা হচ্ছে যে প্রাইমার ইউজ করতে হবে। আমি যেটা করবো, আমি জাস্ট মানে 30 সেকেন্ডস টু 1 মিনিট টাইম দিব আমার স্কিনে ময়শ্চারাইজারটা একদম অ্যাবজর্ব হয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। একটা স্টেপের পর যখন আমরা আরেকটা স্টেপ করব, সেটার জন্য আমরা কিন্তু অবশ্যই টাইম দিতে হবে আমাদের। আমরা অনেক সময় যে ভুলটা করি তাড়াতাড়ি করে ফেলি, তো একটার সাথে একটা কি বলবো সেটা একদম মিলেমিশে একাকার হয়ে যায়, সেটা করা যাবে না, আমাদের একটু টাইম দিতে হবে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কিছু লিপস্টিক কম্বো বলো যেগুলো সব সাথে হয়। আপু এই জন্যই তো আমার লাইভ করা হয় উর্মি আপু, লাইভ তো এই জন্যই করা হয় যেন আপনাদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশন দেখায়। আমি তো মনে হয় লাস্ট 1.5-2 বছর ধরে খালি লিপস্টিক কম্বিনেশনই করছি, কারণ এখন তো সব অমব্রে লিপসের কি বলবো ট্রেন্ড। সো আমার কিন্তু এই 1.5-2 বছর ধরে মনে হয় খালি অমব্রে লিপসই করা হচ্ছে। সো লাইভ গুলো দেখেন, ভিডিও দেখেন, খুব সুন্দর আইডিয়া পেয়ে যাবেন। আচ্ছা, এখন আমরা হচ্ছে মেবলিনের বেবি স্কিন পোর ইরেজার প্রাইমারটা ইউজ করবো। এগুলো সব অথেন্টিক প্রোডাক্ট গুলাই পারফেক্টোতে এভেলেবল পেয়ে যাবেন। হ্যালো আপু, হ্যালো সবাইকে, হ্যালো। আচ্ছা, আমি হচ্ছে ইউজ করে নিচ্ছি। অনেকদিন পরে লাইভ করতেছি, আমি খুব অলস হয়ে গেছি আমি আগের থেকে। আমার একটু বেশি অ্যাক্টিভ হওয়া দরকার, আমি কি যে অলস হয়েছি আল্লাহ। আচ্ছা, সো আমি আমার স্পেশালি আন্ডার আইটা আজকে একটু সুন্দর করে প্রাইমারটা ইউজ করবো, কারণ আমার আন্ডার আই খুব সেন্সিটিভ হয়ে আছে, অ্যাজ ইউ ক্যান সি, দেখে বোঝা যাচ্ছে কেমন যেন লাগতেছে। আচ্ছা, পন্ডস কি অয়েলি স্কিনের জন্য পারফেক্ট? হ্যাঁ, পন্ডসটা স্পেশালি অয়েলি স্কিন, এক্সট্রিম অয়েলি স্কিনের জন্য পারফেক্ট। একদম যাদের এক্সট্রিমলি অয়েলি স্কিন তাদের জন্য পন্ডস অনেক পারফেক্ট। আচ্ছা, আই মেকআপ আগে করবো না বেস আগে করবো? এই পন্ডস ময়শ্চারাইজারটা অয়েলি স্কিনের জন্য নর্মাল স্কিনে ইউজ করা যাবে। হ্যাঁ, নর্মাল স্কিনেও ইউজ করা যাবে, অয়েলি স্কিনের জন্য তো খুব বেশি ভালো। নর্মাল স্কিনে কিন্তু যে কোনো কিছু ইউজ করা যায় আপু। সো নর্মাল স্কিন হলে কোনো সমস্যা নাই, আর অয়েলি স্কিনের জন্যই মেনলি এটা বানানো হয়েছে। মানে এটা একদম স্কিনটাকে অয়েলি করে না, জাস্ট ময়শ্চারাইজ করে, জেল ফর্মুলায় তো। আর সবচেয়ে বড় কথা, প্রাইসটা এক্সট্রিমলি রিজনেবল। সো
এটা একটা যখন ও লঞ্চ করছে ওরা একটা গেম চেঞ্জিং ছিল ময়শ্চারাইজিং ইন্ডাস্ট্রিতে। আমি বলবো যে এত রিজনেবল প্রাইসে এত সুন্দর একটা ময়শ্চারাইজার। আচ্ছা এখন আমরা একটু কালার, আচ্ছা আগে কি বেস করবো নাকি আগে আইস করবো? আই মেকআপের জন্য আজকে আমরা ইউজ করবো হচ্ছে মিক্স অ্যান্ড ম্যাচ বিউটি গ্লেজের। এটা দেখলেই মনে হচ্ছে ভাই ব্রাইডাল মেকআপ করি। এই যে দেখেন এটা ইউজ করবো আজকে। সেটা হচ্ছে আমাদের মিক্স অ্যান্ড ম্যাচ প্যালেটটা। তো কোনটা আগে করা যায়? বেসটা করতে থাকি, তারপর দেখি একটু একটু করে, না হয় দুইটাই করবো আজকে, ঠিক আছে? আচ্ছা এবারে আমরা হচ্ছে, আমি কিন্তু কথা বলতে বলতে যেটা হচ্ছে আমার স্কিনে প্রাইমারটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। ওকে, এখন আমি একটু কনসিলার ইউজ করবো, কালার গ্রেড ইউজ করবো আই ম্যাজিকের প্যালেটটা থেকে। ভিগরের হেয়ার স্প্রেটার আমি পারফেক্টো পেজ থেকে নিয়েছি। স্ট্রেট যেটা ভিগরেরটা, এটা আপু আমি পারফেক্টো পেজ থেকে নিয়েছি। আমার ভিডিও করা আছে, আমি মনে হয় 2টা না 3টা ভিডিও করছি পারফেক্টো পেজের সাথে ভিগরের স্ট্রেটনার নিয়ে। কারণ হচ্ছে যে এটার অনেক নকলও পাওয়া যায়, সো অনেক আমার পিকচার ইউজ করে অন্য অন্য পেজ প্রমোট করতেছে। তো সেই জন্য আমরা একটা কি বলবো অ্যাওয়ারনেস টাইপের ভিডিও করছিলাম। আর একদম ডিটেল মনে হয় 2টা ভিডিও করা হচ্ছে, না 3টা ভিডিও করা আমার মনেও নাই। বাট আমি প্রতিবারই যখন যদি আমার মানে কিনতে হয় বা বলতে হয় আপনাদেরকে, আমি পারফেক্টো পেজের সাথে আমার পারফেক্টো থেকে অলওয়েজ নেওয়া হয় আর কি। কোত্থেকে একটা হেয়ার উল্টা পাল্টা হয়ে আসছে। আচ্ছা অনেক মিস করতেছি মেকআপ লাইফ, এই তো আপু এখন থেকে ইনশাল্লাহ আবার স্টার্ট করবো। আচ্ছা তো আমরা হচ্ছে প্রথমে আমি অলওয়েজ যেটা করি অরেঞ্জটা আর স্কিন কালারটা মিক্স করে ইউজ করি, ঠিক আছে? এতে করে আমার স্কিনে জন্য কালার কারেক্টিংটা খুব পারফেক্টলি হয়। মানে এই দুটো কালার যদি আমি মিক্স করি, দেখাই আমি অ্যাপ্লাই করে, এই যে দেখেন আমার স্কিনের কাছাকাছি একটা একটু অরেঞ্জ টোন কালার চলে আসে। সো দ্যাট এটা আমাকে খুব সুন্দর করে কালার কারেক্টিং করতে হেল্প করে, যাতে করে ডিরেক্ট অরেঞ্জটা ইউজ করলে যেটা হয় স্কিনটা অরেঞ্জিশ হয়ে যায়, বা কালার কারেক্টিংটা মিক্স হয়ে উদ্ভট একটা শেড চলে আসে, সেটা আর হয় না। আমার স্কিনের অবস্থা না ভালো না, স্কিনের অবস্থা খারাপ। কয়েকদিন ধরে আমি এত স্টিক আর আমার এত মেডিসিনস নিতে হচ্ছে, স্কিন ভালো চাইলেও পারতেছি না। 2টা পেজ থেকে কমেন্ট পড়ছি মন্দিরা আপু, 2টা পেজের কমেন্টই পড়া হচ্ছে। প্রাইসের জন্য পারফেক্টো পেজে মেসেজ করেন অথবা পারফেক্টোর ওয়েবসাইটে চেক করেন, পেয়ে যাবেন। ওয়েবসাইটে তো ডিরেক্টলি প্রাইস দেওয়াই আছে সব প্রোডাক্টের, অথবা আপনি মেসেজ করলে আপনাকে প্রাইস বলে দিবে। অনেক গ্লো করছে, বাট আমার স্কিন অবস্থা কিন্তু খারাপ। তোমার ভিডিও দেখে অনেক ভালো লাগে। আমি মেকওভার হতে চাই, আপনি মেকআপ আর্টিস্ট মনে হয় বলেছেন হতে চান। আচ্ছা ঠিক আছে, তো আমি হচ্ছে সুন্দর করে একটু কালার কারেক্টটা করে দিচ্ছি। একদমই মাইন্ড গুড স্টাডিং। থ্যাংক ইউ দনিয়া আপু, ইউ আর সো সুইট। থ্যাংক ইউ, থ্যাংকস ফর কমেন্টিং অলওয়েজ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ সাদিয়া মেহনাজ আপু আমি ভালো আছি, আপনার কি অবস্থা? আচ্ছা একটু করে জাস্ট পাউডার দিয়ে সেট করে দিলাম। এবারে যেটা করবো, যেহেতু ব্রাইডাল মেকআপ আমাদেরকে একদম গ্লোই একটা মেকআপ করতে হবে অফকোর্স, যেহেতু ব্রাইডাল মেকআপ হচ্ছে, আমরা শি গ্ল্যামের লিকুইড হাইলাইটারটা ইউজ করে নেবো। যে কোনো লুককে গ্লোই করার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনাকে অবশ্যই লিকুইড হাইলাইটার ইউজ করতে হবে। আমি মাঝে মাঝে আমি প্রায় সময়, এটা আমি লাইভে অনেকবার বলছি, আমি না এখন পাউডার হাইলাইটার থেকে লিকুইড হাইলাইটার বেশি প্রেফার করি। মানে আমি জাস্ট লিকুইড হাইলাইটার অ্যাপ্লাই করি, আমার আর ইচ্ছা করে না উপর দিয়ে পাউডার হাইলাইটার ইউজ করতে। আমার জাস্ট আর মনে হয় যেন ভাই আমার লিকুইড হাইলাইটারের যে গ্লোটা দিচ্ছে, ফুল ফেস গ্লোটা, এটা মানে অসাধারণ লাগে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু, জানাতো ফ্রেন্ডস আপু, হ্যালো এশা আপু, হ্যালো। সো এটা হচ্ছে আমার সেই টি কেক, এটা আমার স্কিনের সাথে খুবই সুন্দর করে যায়। সো যারা একটু মিডিয়াম টু ডিপ স্কিন টোনের দিকে আছেন, আপনারা টি কেক শেডটা নিতে পারেন। এটা খুব সুন্দর করে, এই যে আমি অলমোস্ট ফুল ফেসে অ্যাপ্লাই করছি, এতে করে আমার পুরা স্কিনটা গ্লো করবে। আসসালামু আলাইকুম সাদিয়া আপু, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ঠিক আছে। আচ্ছা এখন এবারে এটাকেও কিন্তু সেটেল হওয়ার জন্য আমাদেরকে লাইক 30 সেকেন্ডস এর মতো দিতে হবে। তারপর ফাউন্ডেশন আজকে আমি ইউজ করছি শুধুমাত্র এলেগার্ডের প্রো ম্যাট ফাউন্ডেশন। এই একটা ফাউন্ডেশনে কিন্তু একটা ফুল কভারেজ লং লাস্টিং বেস দেওয়ার জন্য এনাফ। সো আপনারা চোখ বন্ধ করে লং লাস্টিং যদি মেকআপ চান, এইটা অনেক আন্ডাররেটেড একটা ফাউন্ডেশন আমার মনে হয়। আমি অলওয়েজই বলি যে এলেগার্ডের প্রো ম্যাট ফাউন্ডেশনটা
আমার খুবই 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 পছন্দের। আন্ডাররেটেড কেন বললাম, অনেক ফাউন্ডেশনই এখন মার্কেটে পাওয়া যায় যেগুলো হচ্ছে আপনার ওরা নিজেরাই ক্লেম করে যে এত ঘন্টা লং লাস্ট করবে, অত ঘন্টা লং লাস্ট করবে এরকম। বাট আমাদের এলে গার্ল ভাইয়া ও কখনো কিছুই করে নাই, নিজেকে ক্লেম যে এটা করবে এটা করবে, বাট আসলে এটা অনেক লং লাস্টিং। দেখে হয়তো বোঝা যাচ্ছে আমি কি পরিমাণে এটা ইউজ করি। সো এলে গার্লের আমরা হচ্ছে নিয়ে নিলাম ফাউন্ডেশনটা, আর আমার শেডটা হচ্ছে হানি, ঠিক আছে। ফুল মেকআপ করার জন্য মানজির কত পিস আপু? 18 পিস ব্রাশ সেটটা নিয়ে ফেলবে, মানজির পারফেক্ট হতে পেয়ে যাবেন। আসলে মনে হয় তোমাকে মিস করছিলাম। ওরে বাবা, সো সুইট আপু, সো সুইট। আচ্ছা, ফুল মেকআপ করার জন্য মানজির 18 পিসের ব্রাশ সেটটা খুবই ভালো হবে। আমি দেখাই দিচ্ছি আমার যে অলওয়েজ ফেমাস যে ব্রাশ মানজি 18 পিসের, এই ব্রাশটা তো সবাই প্রেফার করেন, মানে আমার ভিডিও দেখে বলেন আপনারা যে এইটা কোত্থেকে নিছো। এটা হচ্ছে আমার মানে এটা কোন সেটের ব্রাশ, এটা হচ্ছে মানজি 18 পিস সেটের ব্রাশ, ঠিক আছে। কনসিলার দেওয়ার সাথে থেকে আইশ্যাডো অ্যাপ্লাই করতে হয়, মানে আপার লিডের কথা বলছেন, আই লিডের কথা বলছেন? ওটা ম্যাটার করে না আপু। আপনি যদি চান আইলিড সেট করে নিতে পারেন, বাট আমি নর্মালি আইলিড সেট করি না। মৃদু আপু আরে বইলেন না, আমি এত অলস হয়ে গেছি অনেকদিন ধরে, লাস্ট 1 বছরই মনে হয় আমি খুব আইসা হয়ে গেছি, অনেক অলস হয়ে গেছি। আমি মাঝে মাঝে নিজে চিন্তা করি, আমি দিনে আগে 2-3টা লাইভ করতাম, এখন আমি এত অলস হয়েছি আমার একদম ইচ্ছা করে না। ইভেন আর বইলেন না, মানে ধরেন ভিডিও করলেও মানে আমার ভিডিও গুলাও দেখা যায় যে ইদানিং আমি আচ্ছা আজকে না কালকে করি, আচ্ছা আজকে একটু রেস্ট নেই, এরকম করতে থাকি। আমি এখন আমি অনেক অলস হয়ে গেছি। ইয়াররিংস গুলো অনেক সুন্দর। হ্যাঁ, এই ইয়াররিংসটা যখনই পরি তখনই চান। আমার আরো কতগুলো ফাংশন রয়ে গেছে দেখেন। এটা অনেক ফুল কাভারেজ, আর এই গ্লোটা কিন্তু করতেছে হচ্ছে লিকুইড হাইলাইটারের জন্য। এমনিতে এই ফাউন্ডেশনটা ম্যাট ফাউন্ডেশন, বাট যেহেতু লিকুইড হাইলাইটার ইউজ করে নিয়েছি সো গ্লো করতেছে। ওকে, ফাউন্ডেশন শেড হচ্ছে সফট হানি। জান্নাতুল ফেরদৌস আপু লুজ পাউডারের সাথে সম্পর্কিত না, অন্য কিছুর জন্য হতে পারে, হয়তো বা অন্য কোনো কারণে ফাটছে। আচ্ছা, অনেক মিস করি মিতো আপু, আমিও অনেক মিস করি। আমার গলার এটা খুলে গেছে আমিও অনেক মিস করি। আসলে আমার লাইভ করতে অনেক ভালো লাগে, বাট বললাম না অনেক অলস হয়ে গেছে, একদম খুবই কম করা হয়। নো যে খুব কম করা হয়, আই শুড ডু মোর লাইভস। আচ্ছা, এখন আপনারা চাইলে কিন্তু যদি আরো হাইলাইট করতে চান স্কিনটাকে, আপনারা এই ফাউন্ডেশনের উপরও আর একটু দিতে পারেন, ঠিক আছে। যাদের ড্রাই স্কিন গ্লো করে না, তারা ফাউন্ডেশনের উপরও আপনি আরেকবার লিকুইড হাইলাইটটা দিতে পারেন। ফাউন্ডেশন দেওয়ার পর পাউডার দিয়ে সেট করার পর অনেক সময় ফাউন্ডেশন উঠে যায় কেন? তানজিন আপু কি দিয়ে সেট করেন, আর লুজ পাউডার ইউজ করেন নাকি কম্প্যাক্ট পাউডার ইউজ করেন সেটা বলেন আমাকে। আচ্ছা, এখন যেটা করবো আমি স্কিনটা হাইলাইট করবো, আমার সেন্টার পার্টটা আমি স্কিনের সেন্টার পার্টটা হাইলাইট করবো। সো ফর দ্যাট আমি এই বানানা টাইপের ইয়েলো কালারটা ইউজ করতেছি। তোমার লাইভ দেখার পর এত থেকে রেডি হয়ে আছি। ওরে বাবা, মন্দির আপু সো সুইট অফ ইউ আপু, থ্যাংক ইউ। অয়েলি স্কিনের জন্য এলে গার্লটা ওয়ান অফ দ্য বেস্ট ফাউন্ডেশনস ইউ ক্যান এভার হ্যাভ। এলে গার্লটা অসম্ভব লং লাস্টিং, অয়েলি স্কিনের জন্য খুবই খুবই ভালো। আপনার অয়েলি স্কিন হলে আনডাউটেডলি এলে গার্লের প্রো ম্যাটটা নিয়ে ফেলেন। এটা ফুল কভারেজ, অনেক ম্যাট। আর আরেকটা কথা বলি, ম্যাট ফাউন্ডেশনে যেটা সমস্যা হয়, ব্লেন্ড করতে অনেক সময় কষ্ট হয় না, এলে গার্ল কিন্তু একদমই কষ্ট হয় না, ঠিক আছে। এলে গার্ল খুবই ইজিলি স্কিনে ব্লেন্ড হয়ে যায়। জাস্ট ময়শ্চারাইজ তো করি আমরা, ময়শ্চারাইজার ইউজ করলে হয়ে যায়। আপু স্কিনে পিগমেন্টেশন আছে অনেক ডাল, আপু আনুমার নায়াসিনামাইড সিরামটা ইউজ করেন, পারফেক্ট পেয়ে যাবেন। আমার কিন্তু একটা রিভিউ আছে, গত মাসে আপলোড করেছিলাম, মেবি খুবই ভালো। এটা খুব সুন্দর, পিগমেন্টেশনও কমাবে, আবার স্কিন গ্লো করতে অনেক হেল্প করবে। আনোয়ার নায়াসিনামাইড সিরাম, আর আনোয়ার পিগমেন্টেশনের জন্য আরো সিরামস আছে, আপনি তো পারফেক্ট পেজে চেক করে পেয়ে যাবেন।
ঠিক আছে, আমি কিন্তু সেন্টার পার্টটা এখন সুন্দর করে হাইলাইট করে নিচ্ছি স্কিনের। প্রাইমার আমি ইউজ কোনটা ভালো হবে আপু, এটা কোনো কোয়েশ্চেন না যে প্রাইমার কোনটা ভালো হবে। আপনার স্কিন টাইপের উপর ডিপেন্ড করতে হবে, অ্যান্ড আপনার কোনো প্রবলেম আছে নাকি স্কিনে সেটা আমাকে বলতে হবে। যে আমার পোর্স প্রবলেম আছে, আমার অনেক বেশি অয়েলি স্কিন, অথবা আমার রিঙ্কেল প্রবলেম আছে, বা আমার স্কিন গ্লো করে না, এগুলোর উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, ভালো তো এখন আমি আপনাকে 40-50টা ভালো প্রাইমারের নাম বলতে পারবো, সো এটাতে আরো বেশি কনফিউজড হয়ে যাবেন আপনি। আচ্ছা, এখন আমরা এটা ব্লেন্ড করে দেবো। পোর ব্লার হবে এই যে এলে গার্লের পোর মিনিমাইজ, সরি এলে গার্ল বলছি, মেবলিনের বেবি স্কিন ইনস্ট্যান্ট পোর ইরেজার। এটা মনে হয় আমি আগের ভার্সনটা নিয়েছি আমার ভ্যানিটিতে। মেবলিনের পোর ইরেজার প্রাইমার, এটাই তো সব চিন্তা পাল্টা হয়ে গিয়েছে কেন? এই যে নতুন ভার্সনটা দেখাচ্ছে আপনাকে, আগের ভার্সন এই যে মেবলিনের ইনস্ট্যান্ট পোর ইরেজার প্রাইমার। পোর ব্লার করার জন্য তো এটাই one of the best. মানুষ হাই এন্ডের সাথেও দেখা যায় এটা ইউজ করতেছে পোর ব্লার করার জন্য। না, ইলেগালে ফাংশন অক্সিডাইজ করে না। হাই আপু, হ্যালো তিশা আপু, কি খবর? ডিসেম্বরে অনেকগুলো প্রোগ্রাম, সব তোমার লুকগুলো দেখে দেখে নিজে করব, ঘরে সবাইকে করে দেবো ইনশাআল্লাহ। অমিত আপু আমাকে পিকচার দিয়েন। হ্যাঁ, লিপ পিগমেন্টেশন হয়ে গেছে আপু, আমার স্কিন কেয়ার লাইভগুলো দেখেন। আমি প্রায় সময় স্কিন কেয়ার লাইভগুলোতে দেখাই দিই যে আমি কি ইউজ করি কি না করি। অনেক সুন্দর আছে আপু, থ্যাংক ইউ সো মাচ। দেখেন, আমি কিন্তু একটা ট্রিক বলি, আপনারা যারা বলেন যে এটা কি ফাউন্ডেশনকে অক্সিডাইজ করে, বা অনেক সময় বলেন যে আপু এই ফাউন্ডেশন অক্সিডাইজ করে না, কি ওই ফাউন্ডেশন অক্সিডাইজ করে। ফাউন্ডেশন অক্সিডাইজ করে না, করবে না যদি আপনি স্কিন কালারের সাথে ম্যাচ করে ফাউন্ডেশনটা ইউজ করেন, দেন স্কিনটা হাইলাইট করার জন্য কনসিলার দিয়ে হাইলাইট করেন। আমি কিন্তু আমার স্কিনের সাথে একদম ম্যাচ করা, বা ইউ ক্যান সি টু মোর ইয়েলোইশ ফাউন্ডেশন ইউজ করছি, যেটা হচ্ছে সফট হানি। আমার স্কিনের এখন ইয়েলোর পরিমাণটা কমে যাচ্ছে। এটা আগে একদম পারফেক্ট ম্যাচ হইতো, এখন একটু ইয়েলো লাগে, তাই না? অ্যাপ্লাই করার পর যারা দেখছেন আমার স্কিন কালার, ঠিক আছে। সো আমি ফাউন্ডেশনটা ইউজ করি আমার স্কিন কালার। এবারে দেখেন আমি কতটা লাইট কালার দিয়ে স্কিনটা হাইলাইট করছি। আজকে আমি একটু ব্রাইট মেকআপ চাচ্ছি, কারণ ব্রাইডাল মেকআপ করছি, এরকম গোল্ডেন টোনের সাথে একটু ব্রাইট মেকআপ করলে ভালো লাগে। আর ব্রাইডাল মেকআপ না এই গোল্ডেন এত জুয়েলারির সাথে আসলে না হয়, কেমন যদি ডাল লাগে স্কিনটা, ঠিক আছে। সো এই জন্য আমি আসলে চুজ করলাম যে আমি একটু লাইট কালারের মেকআপ করবো, কিন্তু আমি কিন্তু লাইট ফাউন্ডেশন ইউজ করিনি। আমি ফাউন্ডেশনটা স্কিন কালার ইউজ করে কনসিলার দিয়ে লাইট করেছি, এতে করে জীবনে আমার ফাউন্ডেশন অক্সিডাইজ করবে না। মেকআপ করতে ইচ্ছা হয় না, পোর ভিজিবল হয়। এই যে আপু মেবলিনের পোর ইরেজিং প্রাইমারটা ইউজ করে নেবেন। এবার যদি চান আপনি আরো হাইলাইট করতে পারেন, আমি আরেকটা লেয়ার অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাই। ধরেন এইটুকু তো আমার মন ভরলো না, আমি আরো হাইলাইট করতে চাই, আমি আরো এই প্যালেটে যেহেতু একসাথে অনেক কালার আছে, আপনি কিছু কি বলছেন মানে কি? আচ্ছা, সো আমি এই দুটা কালার এখন মিক্স করতেছি, ঠিক আছে। এই প্যালেটে যেহেতু একসাথে অনেক কালার আছে, সো আপনি কিন্তু ইজিলি মিক্স অ্যান্ড ম্যাচ করতে পারেন। দেখছেন, শুধু আমরা এক ধরনের হাইলাইট করলাম, আর ডার্ক কালারটা দিয়ে আমি একটু ক্রিম কন্ট্রোল করে নেবো। যেহেতু ব্রাইডাল মেকআপ করছি, ক্রিম কন্ট্রোল করলে আপনার একে তো লং লাস্টিং হবে, দ্বিতীয়ত হচ্ছে মেকআপটা খুব ফ্ললেস হবে। ক্রিম কন্ট্রোর বা লিকুইড কন্ট্রোরের যে ফিনিশ, সেটা না পাউডার দিয়ে আনাটা খুবই ডিফিকাল্ট, অনেক স্কিনে আসেই না। সো একদম ডার্কেস্ট ব্রাউন কালারটা অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। আমার জ লাইন কন্ট্রোল করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে যায় এখন। আগে আমার কন্ট্রোল না করলেও জ লাইনটা কি সুন্দর লাগতো। কপাল, সবই কপাল। নুড কালার রিমেলার স্ক্যান্ডালাইজ ফেস। ছোট ছোট তিল আছে, কি ইউজ করবো? তিলের জন্য কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়ে তিল যায় না, ডক্টরের কাছে গিয়ে লেজার ট্রিটমেন্ট করতে হবে। এটা একটা জিনিস খুঁজতে গিয়ে আমার গলার এটা খুলে গেছে। আপু NC42 তে এবারে ডিরেক্ট এক্সাক্ট শেড পাবেন না, ওয়ার্ম বেজটা ট্রাই করতে পারেন, মোস্ট প্রবাবলি হয়ে যাওয়ার কথা। আর একটু যদি লাইট হয় তাহলে তো যে কোনো একটু ডার্ক কিছু মিক্স করে নিতে পারবেন। কালার প্যালেটটার নাম হচ্ছে হাই ম্যাজিকের কনসিলার প্যালেট। আচ্ছা, আগে একটু কন্ট্রোলটা ব্লেন্ড করে নিচ্ছি।
সাদিয়া আপু, আমি কিন্তু এইমাত্র অক্সিডাইজেশনের আনসারটা দিয়ে দিলাম। যদি আপনি স্কিন টাইপের সাথে ম্যাচ করে নেন, কোনো ফাউন্ডেশনই অক্সিডাইজ করবে না। যদি স্কিন টাইপের সাথে ম্যাচ করে ফাউন্ডেশন ইউজ করেন, আর যদি হচ্ছে আপনি সেটাকে প্রপারলি সেট করেন। অনেকে কি করে, যে ভুলটা করে, ফাউন্ডেশনকে কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে। এক্ষেত্রে কম্প্যাক্ট পাউডারের অয়েল, ফাউন্ডেশনের অয়েল সব মিলেমিশে একাকার হয়ে মেকআপ অনেক বেশি অক্সিডাইজ হয়ে যায়। অবশ্যই মেকআপকে লুজ পাউডার দিয়ে সেট করবেন ভালো মতো। যাদের অয়েলি স্কিন তারা তো ফুল ফেসে ভালো মতো লুজ পাউডার দিয়ে সেট করে নিবেন। এখনো অনেকে কম্প্যাক্ট পাউডার দিয়ে ফাউন্ডেশন সেট করেন। হ্যাঁ, কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করা যায়। এখন অনেকগুলো কম্প্যাক্ট পাউডার আসছে যেগুলো দিয়ে ফাউন্ডেশন সেট করা যায়, বাট মানে সেগুলো হচ্ছে বলে দিই আমি, কিন্তু অলওয়েজ আমার এটা খুলে গেছে, আমি লাগাতে পারবো না। আচ্ছা, সো ওটা কিন্তু আমি অলওয়েজ বলে দিই যে এটা দিয়ে কম্প্যাক্ট পাউডার সেট মানে ফাউন্ডেশন সেট করতে পারবেন, কিন্তু ফুল কভারেজ কম্প্যাক্ট পাউডার দিয়ে জীবনে ফাউন্ডেশন সেট করবেন না। অক্সিডাইজ হবে, কেকি হবে, মেকআপ ফেটে যাবে, উঠে যাবে, এই টাইপের নানা রকমের প্রবলেম হবে। অয়েলি স্কিন বাম্পস আছে, কোন প্রাইমার ভালো হবে? অয়েলি স্কিন বাম্পস আছে, প্রাইমার ইউজ করতে পারেন, W7 এর প্রাইম ম্যাজিকটা ইউজ করতে পারেন। তারপরে আরেকটা খুব সুন্দর প্রাইমার হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ডের ম্যাট প্রাইমারটা। যদি সামারের জন্য বলেন, সামারে ওয়েট এন্ড ওয়াইল্ডের ম্যাটটা খুবই ভালো হবে। লুজ পাউডার আসলে ডিপেন্ড করে আপনার স্কিনের উপর। এগুলো না আপনি এটা একটু মাথায় রাখবেন সবাই, যে কোনো বেজের প্রোডাক্ট ডিপেন্ড করে স্কিনের উপর। বেস্ট ফাউন্ডেশন, বেস্ট লুজ পাউডার, বেস্ট কম্প্যাক্ট পাউডার তখনই বলতে পারবো যখন আমাকে স্কিন টাইপ বলবেন। কারণ অয়েলি স্কিনে বেস্ট কম্প্যাক্ট পাউডার কখনো ড্রাই স্কিনের জন্য বেস্ট হবে না। সো আমি কিভাবে বলবো বলেন বেস্ট লুজ পাউডার কোনটা? সো আপনাকে অবশ্যই আপনার স্কিন টাইপটা বলতে হবে। প্যাকেজিং চেঞ্জ করছে, এখনটা মনে হয় আপু হাইলোরনিক অ্যাসিড আছে অ্যাড করেছে নতুনটাতে, সো এটা নতুন আসছে আর কি। এগুলা আই ম্যাজিকের প্রাইমার নিয়েছি আর এভারলি ফাউন্ডেশন নিয়েছি, দুটো কম্বিনেশন কি ভালো হবে? হ্যাঁ, ভালো হবে। স্কিন টাইপের সাথে যদি ম্যাচ করে নেন, মানে স্কিন টাইপের যদি ম্যাচ করে আপনার, তাহলে ভালো হবে। আমি W7 এর বানানা ড্রিম লুজ পাউডার ইউজ করছি, বানানা পাউডার। দেখেন কিভাবে অ্যাপ্লাই করি। যদি ধরেন আমি সুন্দর করে ব্লেন্ড করে এই যে এরকম একটা পাফ নিয়ে আমি লুজ পাউডারটা এভাবে চেপে চেপে অ্যাপ্লাই করতেছি। হ্যাঁ, আপনি ধরেন এটা না করে আপনি কি করলেন, কম্প্যাক্ট পাউডার দিয়ে কোন একটা ব্রাশের মধ্যে কম্প্যাক্ট পাউডার নিয়ে অ্যাপ্লাই করলেন, ঠিক আছে? তো তখন তো আসলে আপনি কখনোই সেম ফিনিশিং পাবেন না। আপনার তখন ফেটে যেতে পারে, কি হয়ে যেতে পারে, অক্সিডাইজও করতে পারে। কম্প্যাক্ট পাউডারে কিন্তু কিছুটা অয়েল অ্যাড করা থাকে, কিন্তু লুজ পাউডারে কোনো ধরনের অয়েল থাকে না। একটা কম্প্যাক্ট পাউডার আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এখন, যেটা আপনি চাইলে লুজ পাউডারের পরিবর্তে যেটা দিয়ে আপনি মেকআপটা সেট করতে পারবেন। দেখাই দিচ্ছি দাঁড়ান। সব কম্প্যাক্ট দিয়ে মেকআপ সেট করা যায় না। আই ম্যাজিকের এই হাই ডেফিনিশন কম্প্যাক্ট পাউডার যে নতুন আসছে, সেইটা হচ্ছে বানানা। আপনি চাইলে এইটা দিয়ে সেট করতে পারেন। এর কারণ হচ্ছে এটা কাভারেজটা একদমই লুজ পাউডারের মতো কাভারেজটা, একদম লুজ পাউডার টাইপের একটা কাভারেজ, ঠিক আছে? সো এটা দিয়ে চাইলে দেখেন ব্রাইট লাগছে, বাট এমন না যে ফুল কাভারেজ। হ্যাঁ, সো আপনি চাইলে যদি সেট করার জন্য চান এটা ইউজ করতে পারেন। আর আমি এটাকে অ্যাজ কম্প্যাক্ট পাউডার ইউজ করছি লুজ পাউডারের উপরে। কিন্তু ফুল কাভারেজ কম্প্যাক্ট পাউডার দিয়ে জীবনেও ফাউন্ডেশন সেট করবেন না। হ্যাঁ, আই ম্যাজিকের প্যালেটটা আসলে ইউজ করতে ইচ্ছা করে না, ট্রু। আমি কিন্তু অলওয়েজ একটা স্টকে রাখি। আমি আপনাদেরকে দেখাবো একটা সিক্রেট। তাহলে আমি এটা খুঁজে যাচ্ছি, আমি এটা খুঁজে রাখি, পরে বলবো। হ্যাঁ, এটা একদম খুলে গেছে। একটা সিক্রেট দেখাই আমার, কই রাখলাম? আচ্ছা, দেখাচ্ছি আমি কই রাখছি, এখনো খুঁজে পাচ্ছি না। ওয়েট, ঠিক আছে, সেট করে নিলাম। স্কিন টাইপ ড্রাই ইন উইন্টার, পোর আছে, ভালো লুজ পাউডার, ভালো কম্প্যাক্ট পাউডার সাজেস্ট করো।
ড্রাই স্কিনের জন্য বেস্ট লুজ পাউডার হচ্ছে রেভলিউশনের লুজ পাউডারটা। ড্রাই স্কিনে আমি এর থেকে ভালো লুজ পাউডার এখন পর্যন্ত আর খুঁজে পাই নাই। এছাড়া যদি কম্প্যাক্ট পাউডার বলেন ড্রাই স্কিনের জন্য, যে ক্যাটের কম্প্যাক্ট পাউডারটা ড্রাই স্কিনে খুবই ভালো কাজ করে, ঠিক আছে? সো আই উইল সাজেস্ট ইউ যে ক্যাটের কম্প্যাক্ট পাউডার অ্যান্ড হচ্ছে লুজ পাউডার ইয়াটা রেভলিউশনের বানানা পাউডার, দুইটাই পারফেক্ট ওতে অ্যাভেলেবল পেয়ে যাবেন। মিডিয়াম বেজ নিছিলাম, স্কিনে কালো কালো লাগে, এখন কি করব? হ্যাঁ, কালো কালো লাগে মানে আপনার স্কিন থেকে কি লাইট লাগে বেশি না ডার্ক লাগে সেটা একটু বলেন। কালো তো দুই কারণেই লাগতে পারে, স্কিন টোন থেকে ডার্ক হলেও লাগতে পারে, স্কিন টোন থেকে লাইট হলেও লাগতে পারে। আচ্ছা, সো আমি এখন আইব্রোটা ড্র করে নিচ্ছি আই ম্যাজিকের আইব্রো পোমেন্টটা দিয়ে। ভূমিকম্প কি আজকে হয়েছে? আজকে ভূমিকম্প হয়েছে? কালকে মনে হয় হয়েছিল শুনছিলাম, যদিও আমাদের এখানে হয় না। আচ্ছা, আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন ভূমিকম্পর। এতদিনও তো সবাই করে ফেলছেন জানি, আমি এটা বুঝতে পারছি যে সবার কি অবস্থা ঢাকার, কারণ চিটংয়ে তো হয় না, এটা তো হয়েছে মেইনলি ঢাকার পাশে, বাট আমাদের এত ফিল হচ্ছে, তার মানে ঢাকার যে কি অবস্থা আই ক্যানট ইম্যাজিন। সবাই এত ভয় পাইছে, আমার মানে রিলেটিভরাও ঢাকার মানুষরা অনেক ভয় পাইছে, আই নো। সো ঢাকার আশেপাশে ডিস্ট্রিক্টগুলোতে মনে হয় ভালোই ফিল হয়েছে না আপনাদের? পমেটগুলো শুকিয়ে গেলে এভারলি ডুরালাইনটা মিক্স করে নিতে পারেন। কার্ল করেছিলাম হেয়ার পার্লারে, হেয়ার ড্রাই লাগছিল, কি করলে হেয়ার সফট লাগবে? কোন স্ট্রেটনারে কার্ল স্ট্রেট হবে? পার্লারে কি পার্মানেন্ট কার্ল করা যায়? কি বলেন? আর ইউ শিওর পার্মানেন্ট কার্ল করেছেন? একটু ডিটেল বলবেন শারমিন আপু। অ্যাপ্লাই করলে ডার্ক লাগলে আপনি একটু লাইট কালার নেন, তাইলেই তো হয়ে যাচ্ছে। ওটা থেকে যে লাইট কালারটা আছে সেটা নেন। মিতু আপু টের পাইছেন নাকি ভূমিকম্প? মিডিয়াম বেজ আপনার ডার্ক লাগতেছে, আপনি ন্যাচারাল শেডটা নেন তাহলে। এমনি ওয়ান টাইম কার্ল করেছেন, এখন হেয়ার ড্রাই লাগছে, রাইট? আপনি ইজিলি হেয়ার মাস্ক দিয়ে সেটা ঠিক করতে পারবেন। পারফেক্ট ওটা চেক করেন, অনেক টাইপের হেয়ার মাস্ক পেয়ে যাবেন। হেয়ার মাস্ক ইউজ করেন, উইকে 2 থেকে 3 বার ঠিক হয়ে যাবে। আর হচ্ছে স্ট্রেটনার ভিগরেরটা খুবই ভালো, আমার ভিডিও আছে কিভাবে লং লাস্টিং করতে পারবেন, ভিডিওটা দেখে প্রসেসটা মেনটেন করে করেন, দেখবেন অনেক লং লাস্টিং হবে, সেটাও পারফেক্ট ওতে পেয়ে যাবেন। আচ্ছা, বিবি ক্রিম ইউজ করলে ফাংশন ইউজ করতে হবে না? বিবি ক্রিম ইউজ করলে ফাংশনার কেন ইউজ করবেন? বিবি ক্রিমের যদি আপনি ভালো লাগে আপনার কাছে বিবি ক্রিমের ফিনিশিং, তাহলে তো আর দরকার নাই। আর যদি আপনার মনে হয় যে না আমার আর অনেক কভারেজ দরকার, তাহলে বিবি ক্রিম ইউজ করার দরকার নাই, ফাংশন ইউজ করেন। আচ্ছা, এখন আমরা হচ্ছে চলে যাব আই মেকআপে। ফর আই মেকআপ আমি হচ্ছে বিউটি গ্লেজের মিক্স অ্যান্ড ম্যাচ প্যালেটটা ইউজ করতেছি। আর আমি একটু করে প্রথমে হচ্ছে আইব্রোটা একটু কার্ভ আউট করে নিচ্ছি। এভারলি দ্য বেস্ট। আচ্ছা, সো আমি হচ্ছে একটু কনসিলার দিয়ে আমার আইলিড না অ্যাকচুয়ালি আইব্রোটা কিন্তু নিচের সাইডটা জাস্ট ডিফাইন করে নিলাম। হ্যাঁ, এবারে বসুন্ধরা 11th ফ্লোরে ছিলাম, আমার মা বাবা অফিস গেছিল, আমি চিৎকার করে কাঁদছি, আহারে আনিকা কারে যাবো। যত টপ ফ্লোরে এটা তো তত বেশি টের পাওয়া যায়, যেমন আমার বাসা 6 ফ্লোরে, সো আমি অনেক ভালোই টের পাইছি, কিন্তু আমার আম্মুর বাসা 7 ফ্লোরে, আমরা জানি না ভূমিকম্প হয়েছে। তো এটা তো যত উপরে উঠে তত বেশি অবভিয়াসলি টের পাওয়া যায়, মানে সো 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 স্কেরি। আচ্ছা, এখন আমরা ইউজ করতেছি হচ্ছে আমাদের
মিক্স অ্যান্ড ম্যাচ প্যালেট আমার খুবই পছন্দের প্যালেট, খুবই 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 বেশি পছন্দের প্যালেট। আচ্ছা কিরকম করবো মেকআপ? তুলি আপু কি অবস্থা? আপনাকে মিস করছিলাম। মিতু আপু আছে, আই ওয়াজ থিংকিং যে তুলি আপু কোথায়। আচ্ছা এখন আমরা হচ্ছে একটু আই মেকআপটা করে ফেলি। আমরা কিরকম লুক করা যায়? একদম লাইট কোনো আই মেকআপ করি, লেটস গো। মানে একদমই ট্রেন্ডি, একদমই মানে কি বলবো ন্যাচারাল একটা আই মেকআপ করি। হ্যাঁ, ভেরি ভেরি ট্রেন্ডি অ্যান্ড ন্যাচারাল। প্রথমে আমরা ইউজ করেছি যে এই শেডটা, একদম লাইট একটা ব্রাউন কালার। আইশ্যাডো প্যালেটটা বিউটি রেঞ্জের মিক্স অ্যান্ড ম্যাচ প্যালেট, এই যে এটা বিউটি রেঞ্জের মিক্স ম্যাচ প্যালেট। হেয়ার প্রোটেক্টিং স্প্রে ট্রেসেমে নেন। ট্রেসেমেটা আমি পারফেক্ট থেকেই নেই সবসময়, ট্রেসেমেই আমি ইউজ করি। থ্যাংক ইউ তুলি আপু, থ্যাংক ইউ। মেবলিনের সুপারস্টার কম্প্যাক্ট পাউডার আমি ইউজ করি নাই, যেটা অনেক বেশি কভারেজ। মেবলিনটা জানি না, মোস্ট প্রবলি ভালোই কভারেজ হওয়ার কথা ওটা সোফার, যা আমি রিভিউ দেখছি। হুডেড আই স্পেশাল আই শ্যাডো হচ্ছে আপনি কাট ক্রিজ করবেন, কাট ক্রিজটা একটু উপর থেকে করবেন, তাইলেই সুন্দর হুডেড আই স্পেশাল হয়ে যায়। এই কালারটা আজকে ইউজ করতে চাই, একদম দেখেন মানে এটা হচ্ছে দেখাই পরে গেছে মিরারটা, এই যে এই কালারটা একটু দেখাই, একদম জাস্ট মনে হবে যে ওয়েট একটা আইস, দেখেন মনে হবে যেন আইটা জাস্ট ভেজা ভেজা টাইপের। সো আমরা আজকে এইটা ইউজ করি। হ্যাঁ, আইলিটা একটু করে কাট ক্রিজ করে নিব, যাতে করে আমরা আইসটা একটু উপর থেকে আমি সুন্দর একটা শেড দিতে পারি। যাদের হুডেড আইস কি করবেন আপনারা, জাস্ট যেখান থেকে আপনার আইলিডটা স্টার্ট হয় তার একটু উপর থেকে করবেন কাট ক্রিজটা, তাইলেই হয়ে যাবে। দেখেন আমি একটু আইলিডটা উপর থেকে ইউজ করতেছি, সো দ্যাট আমি যখন তাকাবো দেখেন আমার শ্যাডোটা দেখা যাচ্ছে। সো এতে করে যাদের হুডেড আইস আছে, সাপোজ আমার হুডটা দেখেন এখানে, বাট আমি ক্রিজটা একদম উপর থেকে করছি। সো এতে করে যেন মানে হুড যেখানে তার উপর থেকে করবেন, তাইলে এটাই হচ্ছে দ্য থিং। তাহলে আপনারা দেখবেন সুন্দর করে আই মেকআপটা বোঝা যাচ্ছে। হেয়ার কালারের ভিডিও অলরেডি পেজে আছে আপু আমার, হ্যাঁ নিজে করি। আপনি কি মানে কি না আছে বলেন, সবকিছু ভিডিও করা আছে, আপনারা ভিডিও সেকশনে গেলে কিন্তু সব পেয়ে যাবেন। ওকে, এখন হুডেড আইসের কাট ক্রিজ এই যে দেখাই দিচ্ছি, হুডেড আইসে কিভাবে করবেন কাট ক্রিজ। অ্যামেজিং, থ্যাংক ইউ। একটু করে এখন ব্লেন্ড করে দেব। তোমার শাড়িটা অনেক সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিতু আপু। আচ্ছা এখন আমি একটু এই মানে একদম ওয়েট টাইপের এই শ্যাডোটা একটু ইউজ করবো। দেখেন একদম মনে হবে যেন মানে ভেজা ভেজা এই টাইপের মানে শ্যাডো গুলো ইন্ডিয়ান মেকআপ আর্টিস্ট অনেক বেশি ইউজ করে। ইন্ডিয়ান শুধু মেকআপ আর্টিস্ট না, কি বলে ওটাকে, বলিউডে অনেক বেশি ইউজ করা হয়। একদম মনে হচ্ছে না আইটা জাস্ট ভেজা ভেজা। কি যে সুন্দর আই শ্যাডোটা। আমি এখন আমার অনেকেই কাট ক্রিজ করে সেটাকে আবার পাউডার দিয়ে সেট করে, বাট আমি কিন্তু করি না। পাউডার দিয়ে সেট করলে আমার মনে হয় যে না, এই যে এইটা ইউজ করছি যেটা শ্যাডো, এটা আমি প্রপারলি মানে এটা পিগমেন্টেশনটা প্রপারলি পাওয়া যায় না আপনি যেই শ্যাডো ইউজ করেন না কেন। সো আই প্রেফার যে একদম সেট না করি, কারণ এটা তো অলরেডি পাউডারি শ্যাডো ইউজ করছি। সো পাউডারটা দিয়ে সেট হয়ে যাবে।
থ্যাংক ইউ তন্নি আপু। আপু স্কিনটা তো গ্লো কিভাবে, মাশাল্লাহ মাশাল্লাহ। আপু স্কিন কেয়ার লাইভ গুলো দেখেন, আমার তো যা ইউজ করি সবগুলো তো ভিডিও করা হয় অথবা হচ্ছে আপনার লাইভ করা হয়। সো জাস্ট আপনি লাইভ গুলো দেখেন, ভিডিওস দেখেন, আপনি বুঝে যাবেন কিভাবে কি করি। ইভেন আমি বলেই দিই যে কিভাবে গ্লোই স্কিনটা আমার হয়েছে বা কিভাবে কি করি। সো দেখলেই তো হয়ে যায়, খুবই ইজি। না মানজি ব্রাসলেট আমি এটা কত বছর, এটা আমার নেওয়া হয়েছে 2020 সালে। সো 5 বছরের বেশি হয়ে গেছে। 5 বছরের বেশি যদি আপনার কাছে তাড়াতাড়ি মনে হয় তাইলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। চিন্তা করেন 5 বছরের বেশি সময় ধরে আমি মানজির ব্রাসলেটটা ইউজ করছি। আচ্ছা এখন আমরা জাস্ট সাইডে একটু ডিপেন আপ করে দিচ্ছি। আপু যেন স্কিনে ইজিলি কোনো কিছু স্যুট করে না। আপনার হচ্ছে আপু একটা অ্যাকনে প্রন স্কিন না, ইফ আই এম নট রং, যতটুকু আমার মনে আছে। সো এই সেন্সিটিভ স্কিন গুলাতে আসলে কোনো কিছু স্যুট করাটা আসলে একটু ডিফিকাল্ট। সো একটু বুঝে শুনে ইউজ করতে হবে। যেমন আপনি ফ্রেগ্রেন্স আছে এমন কোনো প্রোডাক্ট ইউজ করবেন না, মেকআপের ক্ষেত্রেও করেন না, স্কিন কেয়ারের ক্ষেত্রেও করেন না। তারপর হচ্ছে যেই প্রোডাক্টগুলো সেন্সিটিভ স্কিনের জন্য একটু কামিং সুদিং টাইপের প্রোডাক্ট, সেরাম, এগুলো ইউজ করেন। ফেসের জন্য ডিপ্রেশন থাকার কিচ্ছু নাই আপু, একটু পারফেক্টলি টেক কেয়ার করেন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি তখন ছোট, এই এইজটাই হচ্ছে একটু হয় অনেক সময় আমাদের হরমোনাল চেঞ্জেস এর জন্য হয়, দেখবেন যে আর 2-1 বছর পর ঠিক হয়ে যাবে। আইশ্যাডো প্যালেট এই যে এটা বিউটি গ্লেজার মিক্স অ্যান্ড ম্যাচ প্যালেটটা ইউজ করতেছি। কনসিলার ব্যবহার করেছি হচ্ছে আই ম্যাজিকের কনসিলার প্যালেট, এটা আই ম্যাজিকের কনসিলার প্যালেট, বিউটি গ্লেজার মিক্স অ্যান্ড ম্যাচ। কোরিয়ান প্রোডাক্টগুলোতে বিএসটিআই ট্যাগ, আমদানিকারকের স্টিকার তো অবশ্যই লাগানো থাকবে, তাহলে তো বাংলাদেশে বেচা যায় না। বিএসটিআইটা তো হচ্ছে বাংলাদেশি মানে মেড প্রোডাক্টে মোস্ট প্রবাবলি থাকে। আমি ঠিক জানি না যে ইম্পোর্টেড প্রোডাক্টে বিএসটিআই থাকে। আপনি তো পারফেক্ট ওকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করে নেন। তোমার আইলুকগুলো এত ইজি আর এলিগেন্ট হয়, তোমার মেকআপ করা অনেক ভালো লাগে। থ্যাংক ইউ আপু। আমি আরেকটু করে কম্প্যাক্ট পাউডারটা ইউজ করে নিচ্ছি। আমার এই চোখে দেখছেন মেকআপ বসতেছে না, আমার অ্যালার্জি হয়েছে চরম ভাবে। দেখছেন এটা একটু ডার্ক লাগছে না এই জায়গাটা, জাস্ট বিকজ অফ অ্যালার্জি। কেমন লাগে বলেন তো মেজাজটা? ক্রিস্টিনা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার কি খবর? আমার গিভঅ্যাওয়ের উইনার না, ঢাকার আমার সেলুন স্টুডিওর কোনো আইডিয়া নাই আপু। কখনো ঢাকার কোনো স্টুডিওতে যাই নাই, অনেকবার ভাবছি যাবো। ঢাকায় তো আপনাদের জন্য সবকিছু অনেক ইজি। আপনাদের ল্যাশ এক্সটেনশন, নেল এক্সটেনশন কি পরিমাণ চিপ প্রাইসে ঢাকায় পাওয়া যায়। চিটংয়ে ও মাই গড যে প্রাইস এগুলার, কারণ ঢাকায় অনেক এভেলেবেল। সো আমার ঢাকার কাজিনের বাচ্চা কাচ্চারা পর্যন্ত এত মানে রিজনেবল প্রাইসে ওরা নেল ল্যাশ এক্সটেনশন করে। ইভেন চিটংয়ে আগে সালন সার্ভিস গুলো অনেক প্রাইসে ছিল, বাট ওগুলো এখন কম প্রাইসে পাওয়া যায়। বাট আমি যদি ল্যাশ এন্ড নেল এক্সটেনশনের কথা বলি, চিটংয়ে অনেক প্রাইস সবকিছু। হ্যাঁ মেকআপ করতে পারবেন, সমস্যা নেই। স্কিন কেয়ার একটু ফোকাস করেন আপনি। স্কিন কেয়ারে বেটার হয় যে আপনি হচ্ছে যে একটু স্কিন কেয়ার লাইভগুলো দেখেন, ওগুলো তো আপনি দেখেনি অলওয়েজ। আর স্পেশালি আপনি একটু কামিং সুদিং টাইপের যে প্রোডাক্ট ওগুলো ইউজ করেন, দেখবেন যে ঠিক হয়ে যাবে। আই ম্যাজিকের সিঙ্গেল কনসিলার গুলো এটার মতো কভারেজ দেয় না। সিঙ্গেল কনসিলার গুলো অনেক ন্যাচারাল কভারেজ। সো এটা একদম ফুল কভারেজ, ক্রিমি। আর সিঙ্গেলটা হচ্ছে একদম লাইট ওয়েট। সো সিঙ্গেলটা আপনার একটু লাইট ওয়েট হয়, এভরিডে ইউজের জন্য ভালো। আর এটা দিয়ে লিটারালি ব্রাইডাল মেকআপ করতে পারবেন। এটা দিয়ে আমি ইভেন আমার ক্লাসেও ব্রাইডাল মেকআপের জন্য ইউজ করছি, মানে ইউজ করে দেখাইছি। আচ্ছা আমরা এখন টেকনিকের লিকুইড আইলাইনারটা ইউজ করে নিব। আমরা একটু উইং করবো আজকে। আচ্ছা লিপস্টিক রেড দেই না, কি বলেন? তনি আপু রেড দিব নাকি?
Ready, ready, red. Ready, ready, red. ওকে, সো আমি একটু আমাদের টেকনিকের লিকুইড আইলাইনারটা ইউজ করে নিচ্ছি। আমার মনে হচ্ছে এটার সাথে একটু গ্লিটার লাইনার দিলে ভালো লাগবে। দেখি একটু গ্লিটার লাইনার দিতে পারি। আইম্যাজিকের রাসবেরি, আইম্যাজিকের লিকুইড লিপস্টিকে তো নাম দেখি না আপু, আপনি নাম কই থেকে পাইলেন? আমি তো জীবনের নাম দেখলাম না এগুলোতে। ভালো আইল্যাশ গ্লু আপনি টেকনিক ইউজ করতে পারেন, বার্থডে আইল্যাশ গ্লু যেগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় ওগুলো ট্রাই করতে পারেন, ভালোই, খারাপ না। আমি একটু আচ্ছা আমি ওকে দিয়ে নেই, তারপর আমি একটু চাচ্ছিলাম আজকে ইনার কর্নারটা সুন্দর করে ডিফাইন করতে। এই আইলাইনারটা কিনেছি পারফেক্ট থেকে, অনেক ভালো, থ্যাংক ইউ আপু। এটা একদম ওয়াটারপ্রুফ তো। আমার আইজের সাইডে রিঙ্কেল চলে আসছে জানেন। আমি এখন আগে আমি মানুষদেরকে দেখতাম এরকম টেনে লাইনার দিত, হ্যাঁ এটা আমাকে কখনো এতদিন দিতে হয় নাই, বাট আমার কাছে এখন মনে হয় যেন আমার এরকম টেনে দিতে হয়। দেখেন নাইলে আমার মনে হয় আমার রিঙ্কেল চলে আসছে, আমার মানে বসে না, রিঙ্কেল রিঙ্কেল গুলো ফাটা ফাটা হয়ে যায়। চিন্তা করেন অবস্থা, বয়স যে বাড়তেছে কতভাবে যে বুঝতেছি সেটা আমি। লেন্স শেডটা আপু আপনি একটু অ্যাজোর্টেড গ্যালারি পেজটা চেক করেন, ওখানে আছে, আমার শেড নাম মনে থাকে না। আচ্ছা একটু আমরা একটা গ্লিটার লাইনার ইউজ করি, হ্যাঁ খুব ইচ্ছা করছে, মন চাচ্ছে একটা গ্লিটার লাইনার ইউজ করতে। ফ্লেয়ারের এই গ্লিটার লাইনারটা ইউজ করি, এটা আমি সেটটার মধ্যে পেয়ে যাবেন, পারফেক্ট থাকার কথা। আই ম্যাজিকের কনসিলারের মতো কভারেজ পাবেন, অন্য প্যালেটের মতো কভারেজ পাবেন মেবলিনের সুপার স্টে কনসিলারে। আমি একটু গ্লিটার লাইনার ইউজ করে নিচ্ছি। এটা কি সুন্দর, আমি জানি না আপনারা দেখবেন কিনা। দেখা যাচ্ছে লাইনারটা? লাইভে না আমি একরকম দেখি অন টাইমে, আর যখন নাকি আমি বাই চান্স রেকর্ডটা দেখি তখন দেখি যে পুরো আরেক রকম, মানে প্রায় সময় আমার মনে হয় যেন জিনিসপত্র দেখা যায় না, বাট পরে যখন রেকর্ডটা দেখি তখন মনে করি, তখন বুঝি যে আচ্ছা না দেখা যায়। লেন্সটা অনেক সুন্দর, থ্যাংক ইউ যে আপু অ্যাজোর্টেড গ্যালারি। কোনটা অয়েলি টাইপের? মেলাজমা র্যাশ হলে স্যান্টেলা ইউজ করা যাবে, বাট স্যান্টেলা কিন্তু মেলাজমা কমাবে না। স্যান্টেলাটা কামিং সুদিং। আচ্ছা মিঠু আপু আপনি স্যান্টেলা সিরামটা ইউজ করতে পারেন, স্যান্টেলাটা কিন্তু খুব ভালো কামিং সুদিং। র্যাশের জন্য যারা চাচ্ছেন স্যান্টেলা ইউজ করতে পারেন। স্কিন 1004 এর না স্যান্টেলা সিরামটা।
পারফেক্টতে কিন্তু সব নতুন নতুন প্রোডাক্ট, মানে মাত্র লঞ্চ হয়েছে এরকম প্রোডাক্ট অলওয়েজ চলে আসে। এটা আমার কাছে খুব ভালো লাগছে। হ্যাঁ, এভারলি কম্প্যাক্টটা কি স্কিন থেকে সরে যায়? আমার কোনো কোনো কম্প্যাক্টটা এমন হয়, বাট এভারলিটা একটা প্রোগ্রামে ইউজ করে মেকআপের 12টা বাজছে। এরপর আমি কোনোভাবে কম্প্যাক্টটা ইউজ করে দেখেছি, বাট ইউজ করে বাট এভারলি আপু বুঝি নাই লাস্ট লাইনটা। আর আপনি কি এভারলি কম্প্যাক্ট দিয়ে ফাউন্ডেশন সেট করেছেন? এভারলি কম্প্যাক্ট দিয়ে ভুলেও ফাউন্ডেশন সেট করবেন না। এটা একটা ফুল কাভারেজ কম্প্যাক্ট পাউডার। এটার কাজ হচ্ছে মেইনলি আপনার কি বলে কোনো মেকআপ ছাড়া, লাইক অয়েলি স্কিনে আপনি হচ্ছে অ্যাজ পাউডার ফাউন্ডেশন এভারলি কম্প্যাক্টটা ইউজ করতে পারবেন। আমি রিমালা নুড পেন্সিল ইউজ করতেছি। আর সেকেন্ডলি যখন আমাদের কোনো মিস্টেক হয় মেকআপের, সেক্ষেত্রে এটা ইউজ করা যায়। যেমন ধরেন আমি আজকে বললাম না যে আমার আন্ডার আইতে মেকআপটা বসতেছে না, সো এখন এটা আমি ঠিক কিভাবে করতে পারবো? আমি যদি একটা এরকম ফুল কাভারেজ কম্প্যাক্ট পাউডার লাগাই, আমি এটাকে ঠিক করতে পারবো। বা এখন আমার ফুল ফেসটা কি বলে সেটাকে পাউডার দিয়ে সেট করা, এখন আমার কোনোখানে মনে হচ্ছে আর একটু কভারেজ হলে ভালো হতো, তখন তো আমি এখন আর ফাউন্ডেশন ইউজ করতে পারবো না। তো সেক্ষেত্রে আমি একটা ফুল কভারেজ কম্প্যাক্ট পাউডার ইউজ করবো, ঠিক আছে? সেক্ষেত্রে এভারলি হতে পারে, ট্রেন্ডি বিউটি হতে পারে, এরকম। বা এখন যেহেতু বাংলাদেশের এত একদম হিউমিড ওয়েদার না, প্রচন্ড গরম, এই গরমে অনেকের স্কিনে স্পেশালি অয়েলি স্কিনে মেকআপটা থাকতে চায় না, যে কোনো লিকুইড মেকআপ। আপনি সেক্ষেত্রে শুধুমাত্র কোনো ধরনের লিকুইড ফাউন্ডেশন কনসিলার ছাড়াই শুধুমাত্র এভারলি, ট্রেন্ডি, তারপরে হচ্ছে এলে গার্লের প্রো ম্যাট এরকম কম্প্যাক্ট পাউডার দিয়ে আপনি পুরো বেসটা করতে পারেন। হ্যাঁ, কারণ এগুলো ফুল কভারেজ। কিন্তু ফাউন্ডেশন সেট কিন্তু সব কম্প্যাক্ট পাউডার দিয়ে করা যায় না। এই যে ইনার কর্নার একটু এটা করতে চাচ্ছিলাম আজকে। আজকে ভাবতেছি ইনার কর্নার আমি আজকে হাইলাইট না করি, একটু ডিফারেন্ট করে করি। আমি তো সারাটা জীবন ইনার কর্নার এক গাদা হাইলাইট করে আসলাম, আজকে ভাবলাম যে ইনার কর্নারটা হাইলাইট করবো না। আই ম্যাজিকের 811 ওই সিরিজটা আমার কাছে নাই আপু। আই ম্যাজিকের লিকুইড সিরিজ থেকে চুজ করে দেন। যারা স্কিন কেয়ার নিয়ে অনেক কোয়েশ্চেন করতে চাচ্ছেন বা স্কিন কেয়ার রুটিন চাচ্ছেন, আপনি আমার স্কিন কেয়ার লাইভগুলো দেখতে পারেন চাইলে, অথবা আমার কিন্তু প্রায় সময় ডিফারেন্ট প্রোডাক্ট নিয়ে রিভিউ দেওয়া হয়, ওগুলা দেখতে পারেন। এতে আপনি ইজিলি নিজের মতো করেও স্কিন কেয়ার একটা মানে আপনার স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়ে আপনার মর্নিং রুটিন, ডে টাইম রুটিন, নাইট টাইম রুটিন আর কি যেটাকে বলে, এভাবে করে আপনি সাজায় নিতে পারবেন, ঠিক আছে? আপু কিছু বলেন, কি বলবো সেটার কোয়েশ্চেনটা তো করতে হবে। আমার স্কিন আমার স্কিন উপর থেকে ওকে, বাট ভেতরে ছোট ছোট ব্ল্যাক স্পট চয়েস, এটা প্রায় অনেক দিন, কিন্তু আমি বুঝতেছি না কি করব বা কি হয়েছে, বুঝি না আপু। উপর থেকে ভিতর থেকে মানে বুঝলাম না। ব্রাইডাল মেকআপের জন্য আইশ্যাডো প্যালেট কোনটা বেস্ট হবে? বিউটি গ্লেজের মিক্স অ্যান্ড ম্যাচ, ইউ ক্যান বি ওয়েডিং প্যালেট, এই দুইটা খুবই বেস্ট হবে। ওকে, আমি কি স্যান্টালা সেরামটা দিতে পারবো? হ্যাঁ, আপনাকে তো আনসার দিয়েছি আপু যে অবশ্যই দিতে পারবেন। র্যাশের জন্য স্যান্টালা সেরামটা খুবই ভালো, কিন্তু স্যান্টালা দিয়ে আপনার মেলাজমা যাবে না। মেলাজমার জন্য আলফা বিউটিন বেসড কোনো সেরাম চুজ করতে হবে। আপনি যে কোনো ব্র্যান্ডের আলফা বিউটিন বেসড সেরাম ইউজ করেন, তাহলে আপনার পিগমেন্টেশন চলে যাবে। এবার আবার চলে যাচ্ছি মিক্স অ্যান্ড ম্যাচ প্যালেটে, লোয়ার ল্যাশ লাইনটা ডিফাইন করে নেব। ফুল কাভারেজ কম্প্যাক্ট পাউডার এভারলি, ট্রেন্ডি বিউটি, এলে গার্লের প্রো ম্যাট।
আপাতত এই তিনটার নাম মনে আসছে। আচ্ছা, আমার একটা পছন্দের কম্প্যাক্ট পাউডার যেটা আমি এভরিডে ইউজ করি, ফুল কাভারেজ না বাট সুন্দর ফর্মুলা, সেটা হচ্ছে বিউটি গ্লেজ রেড। এটা আমার পারফেক্টো থেকে নেয়া। আমার সেইটা হচ্ছে খুব সুন্দর ম্যাচ, তো পিওর বেজ, যেটা আমার দেখেন এভরিডে ইউজ করা, খুব স্মুথ একটা পাউডার, আমার খুব ভালো লাগে এটা। বাট এটা একদম এক্সট্রিম কাভারেজ না। মাঝে মাঝে র্যাশ হয়, র্যাশের জন্য স্যান্টেলার সুদিং সিরামটা ইউজ করেন। আচ্ছা, এখন আমরা একটু ল্যাশ করে ফেলি, তাহলে লুকটার ফাইনাল লুকটা আপনারা বুঝতে পারবেন। ডার্মাটোলজিস্ট দেখাইছিলাম, উনি বলছে এগুলো ইনফ্লামেটরি অ্যাকনে। ইনফ্লামেটরি যদি ইনফ্লামেশন রিডিউস করতে চান, ফুড হ্যাবিট একটু নজর দিন। আপনি এমনিতেই, আমার তো মনে হয় আপনি খাওয়া দাওয়া করেন না, আপনার যে চিকনা বডি, সো একটু যেমন টক দই অনেক হেল্প করে ইনফ্লামেশনের জন্য, তারপর হচ্ছে গ্রিন টি, এগুলো অনেক হেল্প করে। একটু দেখেন বেরিজ, ডিফারেন্ট কাইন্ড অফ বেরিজ, কাইন্ড অফ ফ্রুট, যদি আমাদের দেশে তো বেরি আমার একটা অ্যাভেলেবেল না, বাট যদি কালেক্ট করতে পারেন বেরি অনেক হেল্প করে। সো একটু ফুড হ্যাবিটে দেখতে পারেন অ্যান্টি ইনফ্লামেটরি ফুডস কি কি আছে। আর এই ইনফ্লামেশন যে বডিতে কি করে, এটা আমি রিসেন্টলি ফাইন্ড আউট করছি, বুঝছেন। আমারও একটা প্রবলেম হয়েছে, আমি বললাম না আমি কয়েকদিন ধরে অনেক সিক থাকতেছি, আমারও একটা প্রবলেম হয়েছে, যেটা রিডিউস করার জন্য অ্যান্টি ইনফ্লামেটরি ডায়েট ফলো করতে হবে। আর দ্য থিং ইজ, আমার দই টাইপের জিনিস একদম অপছন্দ, মিল্ক দই এগুলো আমি একদমই খেতে পারি না। বাট দ্য থিং ইজ, টক দই হচ্ছে অনেক হেল্পফুল, আমি একদমই খেতে পারি না, আমার মানে পারতেছি না খেতে। অনেক চেষ্টা করছি আর আমি কোনোভাবে খেতে পারছি না, অনেক কিছু দিয়ে মিশায় বহুত কাহিনী করে করছি, পারতেছি না। লাস্সি খেতে পারি, বাট লাস্সি তো অনেক সুগার দিতে হয়, সো আলটিমেটলি কোনো লাভই নাই, এই জন্য পারতেছি না। বাট এটা হেল্প করে অনেক। ওকে, এরপরে আমরা একটু ল্যাশ গ্লুটা শুকাতে আমি একটু মাস্কারা ইউজ করে ফেলি, টেকনিকের ওয়াটার রেজিস্ট্যান্ট মাস্কারাটা ইউজ করতেছি। এই প্যাকেজিংটা ওই সেম আপনার যে লাইনারের প্যাকেজিং, সেটাই এটা। এটা একদম ওয়াটারপ্রুফ একটা মাস্কারা, আর ল্যাশকে ক্লাম্পি করে না। আপু পেজ বললো দিতে পারবে না, তাই আমি 2 মাস ধরে দিতেছি আপনাদের সিরামটা। মানে কথাটা বুঝি না আপু, একটু বলেন তো কি পেজ বললো দিতে পারবে না মানে? হ্যাঁ, এই জন্য শরীর অনেক লেজি লাগে আপু, আসলে মানে এটা এত যে মানে সত্যি একটা কথা, এটা যাদের হয় না তারা বুঝে না। কোনো কাজ করতে ইচ্ছা করে না, সারাদিন মনে শুয়ে থাকি। মুড সুইং তো হয়, মুড সুইং এর কথা কি বলবো, বাট এত উইক লাগে কি কোনো কাজ কাম করতে ইচ্ছা করে না। এত যে সমস্যা এটা। আর আমাদের ফুড হ্যাবিট তো খুবই খারাপ। এখন ধরেন কি হচ্ছে, আমাদের একটা রেস্টুরেন্ট ওপেন হচ্ছে, এইটাতে যেতে হবে, এই ফুড আসছে, কোরিয়ান ফুড এসছে, এই ফুড আসছে। সো এগুলো করতে করতে আমি তো প্রচুর পরিমাণে বাইরের ফুড খাইতাম। এখন যেটা আমি করছি, একটু জাস্ট বাইরের ফুডটা কমায় আনছি। আমি বলবো না যে আমি একদম অফ করে দিতে পারছি, বাট কমায় আনছি। আমার প্রতিদিনই দেখা যেত যে এটা অর্ডার দিচ্ছে, এটা খেতে ইচ্ছে করতেছে, আজকে এটা খেতে ইচ্ছে হচ্ছে, কালকে এটা খেতে ইচ্ছে হচ্ছে, যেগুলো খুবই খুবই খারাপ। সো হোম ফুড ইজ দ্য বেস্ট ওরকম। আর হচ্ছে যে কি বলে, এরকম একটু টক দই টাইপের জিনিস, অ্যান্টি ইনফ্লামেটরি যেই ফুডগুলো আছে, এগুলো খাওয়াটা। এর থেকে ফুড হ্যাবিট চেঞ্জ করা ছাড়া এগুলো একদমই ঠিক করাটা ডিফিকাল্ট। আর এখনো তো আপনি ছোট, মানে এজ বাড়ার সাথে সাথে আমি আরেকটা দেখছি, ধরেন আগে কি হতো, আমি সাপোজ ভার্সিটিতে গেছি, কোনো একটা কাজে আটকায় গেছি, লাঞ্চ ধরেন এমনও আছে 5টা 6টা বাজে করতাম, হ্যাঁ, কিছুই লাগতো না বডিতে, কিছুই হইতো না। বাট এখন লাঞ্চ টাইমটা একটু দেরিতে করি, বডি কাঁপা স্টার্ট করে। তারপরে হচ্ছে যে মানে হঠাৎ করে খাবার খেলে কেমন জানি লাগে, তখন মানে মনে যেন এত খারাপ লাগতেছে।
তারপরে হচ্ছে যে ধরেন সকালবেলা আগে কি করতাম, ভার্সিটি সকালে ব্রেকফাস্ট করতাম না, ভার্সিটিতে গিয়ে সিঙ্গারা খেতাম, পেঁয়াজও খেতাম, জাস্ট ফ্রাইড ফুড। চিন্তা করেন, কখনো খারাপ লাগতো না, একটু গ্যাস ফর্মও করতো না। আর এখন একটু এদিক থেকে এদিক হলে গ্যাস ফর্ম স্টার্ট করে। সো যত এইজ বাড়তে থাকে এই জিনিসগুলো আরো প্রবলেম করতে থাকে তখন বডিতে। এই জন্য ক্লিন ফুড খাওয়াটা খুবই দরকার। আমার এই ইনফ্লামেশন প্রবলেমের জন্য আমার ওয়েট অনেক গেইন হয়ে যাচ্ছে। আমি ফুড কন্ট্রোল করেও ওয়েট ঠিক করতে পারতেছি না। কি রে ভাই, ল্যাশ লাগে না কেন? কি সুন্দর লাগতেছে আপু আইসটা, ওয়াও থ্যাংক ইউ। কিন্তু ল্যাশ তো লাগে না। দেখি খুলে গেলে আবার লাগাবো। ওয়াটারপ্রুফ আইলাইনার মাস্কারার নাম বলেন? এই মাত্রই দেখাই দিলাম, এই মাত্র ইউজ করলাম ওয়াটারপ্রুফ লাইনার এন্ড মাস্কারা। টেকনিকের লাইনার এন্ড মাস্কারা পারফেক্ট হতে পাবেন। ব্ল্যাক স্পট দেখা যায় কিন্তু হাত দিয়ে ফ্ললেস লাগে। আচ্ছা, স্কিনের ভেতরে ব্ল্যাক স্পট কেন হয়? ব্ল্যাক স্পট তো আপনাকে অ্যাকনে স্পট নাকি মেস্তা হয়েছে ওইটা আগে আপনার ফাইন্ড আউট করতে হবে, যে আপনার কি মেস্তা থেকে স্পট হচ্ছে ওরকম, নাকি অ্যাকনে আগে ছিল ওইটা ভালো হয়ে ওখানে স্পট হয়ে গেছে। সো এটা একটু ফাইন্ড আউট করে তারপর ওইটার উপর বেস করে আপনার কাজ করতে হবে। র্যাশ আরো কমে গেছে স্যান্টালা সেরাম দিয়ে? হ্যাঁ, স্যান্টালা সেরাম দিলে তো র্যাশ কমে যায়। স্যান্টালা যে অনেক সুদিং তো সেরামটা। আচ্ছা, এখন আমরা হচ্ছে যে একটু সেটিং স্প্রে দিয়ে নিচ্ছি, অ্যাবসলিউট নিউ ইয়র্কের ম্যাট ফিক্সারটা দিচ্ছি, ঠিক আছে? সিঙ্গেল প্লাস W7 রেভলিউশন, এই দুটো ব্র্যান্ডে সিঙ্গেল প্লাস পেয়ে যাবেন। দেখছেন লাস্টটা লাগতেছে না? মেজাজটা কেমন খারাপ লাগতেছে। লেন্সের শেড আমার মনে থাকে না, অ্যাজর্টেড গ্যালারি পেজে মেসেজ দিলে স্ক্রিনশট নিয়ে মেসেজটা বলে দেবে। তেমন তো খাই না, তোমাকে দেখে বুঝবো আমি হেলদি হয়েছি। আচ্ছা হ্যাঁ, হইতে পারে আপু। আমার যে কি পরিমাণ ওয়েট বাড়তেছে, আমি মানে অস্বাভাবিক ভাবে বাড়তেছে আমার ওয়েটটা। এটা একটা কারণ অফকোর্স। ওকে, এখন এটা একটু ড্রাই হতে হতে আমরা যেটা করব, আমরা হচ্ছে ব্লাশ হাইলাইটার ইউজ করব। আমরা এই একটু ওয়েট ড্রাই এরকম স্কিনে যেটা করতে পারি, এখন যদি আমরা একটু হাইলাইটটা ইউজ করি, পাউডার হাইলাইটারই, এতে করে হাইলাইটটা কিন্তু খুব সুন্দর করে স্কিনে বসবে, একদম মেল্ট হয়ে যাবে। সো হাইলাইটার আমি ইউজ করছি আই ম্যাজিকের প্যালেটটা থেকে। এটা নিয়ে তো রিভিউ আপনারা দেখেছেন আই গেস। খুব সুন্দর একটা প্যালেট, স্পেশালি ব্রাইডাল মেকআপ, একদম এক্সক্লুসিভ পার্টি মেকআপের জন্য খুবই ভালো। সো আমি যেটা করছি, আমি একটু ওয়েট স্কিনে মাত্র সেটিং স্প্রে দিলাম, হালকা হালকা একটু ভেজা ভেজা যখন থাকে, বেশি না, এরকম পর্যায়ে যদি আপনারা এই হাইলাইটটা ইউজ করেন, একদম দেখবেন স্কিনের সাথে মেল্ট হয়ে যাচ্ছে। এই হালতে এমনিও ভালো, পাউডারি স্কিনেও মেল্ট হয়ে যায়, বাট এটা একটা টেকনিক বলতে পারেন, খুবই সুন্দর করে গ্লো করে, মানে একদম যেটাকে বলে ব্রাইডাল গ্লো, সেই গ্লোটা পেতে পারবেন। হ্যাঁ, আইল্যাশটা তো বসতেছেই না, এই জন্য আমার খুব বিরক্ত লাগছে। আই জাস্ট খুলে আবার করতে হবে পুরাটা। মাঝে মাঝে এরকম হয়, আইল্যাশ বসতে চায় না, আবার কখনো দেখা যায় একবারে বসে যায়। কখন যে কি হয় বোঝা ডিফিকাল্ট। স্পটের জন্য তো স্পট রিমুভিং ক্রিম আছে আপু, সেগুলো ট্রাই করেন। আমার স্কিন কেয়ার লাইভ গুলো দেখেন, স্পট রিমুভিং ক্রিম নিয়ে প্রায় সময় আমার কথা বলা হয়। তো লাইভ গুলো দেখেন, আমি তো বলেই দিই। ওয়ালাইকুম আসসালাম। কেন এটা বসতেছে না? মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে একদম। কেন, তোর সমস্যা কি? তুই বসবি না কেন? অনেক লেটে জয়েন করলাম, প্রবলেম নেই আপু, লাইফটা সেফ থাকবে, সেফটা দেখে নেন। আচ্ছা, এখন আমরা ব্লাশ ইউজ করব এই প্যালেটটা থেকে। আমি হচ্ছে এই অরেঞ্জিশ ব্লাশটা, আর এটা একটু মিক্স করা যাচ্ছে, আগে একটু অরেঞ্জ টোনটা ইউজ করে দেখি। আপনাদের প্রোডাক্ট অনেক ভালো, যতবার পারচেস করেছি ওটা ভালো হয়েছে। থ্যাংক ইউ মেঘ,
Moni Apu for the review. Thank you. Of course, perfect. একদম 100% authentic product পাওয়া যায়। আপনি জাস্ট বুঝে স্কিন টাইপের সাথে আর কোন প্রবলেমের জন্য চাচ্ছেন বা কিরকম চাচ্ছেন এটা বুঝে নিলেই হয়ে যায়। এই কালারটা এত সুন্দর। এটা আই ম্যাজিকের এত রিজনেবল প্রাইসের একটা প্যালেট, কিন্তু খুবই সুন্দর প্যালেটটা। একদমই প্রাইসটা এটা রিজনেবল, বাট স্পেশালি যারা মেকআপ আর্টিস্ট আছেন আপনারা কিন্তু একদম যদি রিজনেবল প্রাইসে চান কোনো একটা হাইলাইটার অ্যান্ড ব্লাশ প্যালেট, ইউ ক্যান ট্রাই দিস প্যালেট। খুবই সুন্দর। খুবই 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 সুন্দর। আর এই কালারটা আমার এত পছন্দের, খালি তো নিয়ে ডলতে ইচ্ছা করে। সব ভালো, হ্যাঁ পারফেক্টো থেকে অবভিয়াসলি ভালো প্রোডাক্ট পাবেন। পারফেক্টো প্রোডাক্ট আমি ইউজ কত বছর ধরে করতেছি আমি নিজেও জানি না। আমি প্রথম অনন্যা আর্টিস্ট্রি আপুর ভিডিও দেখে পারফেক্টোকে চিনছি। শি ইজ স্টিল মাই মোস্ট ফেভারিট, আই উড সে। ইন্টারনেটে যদি কোনো পার্সন আমার ফেভারিট থাকে, মোস্ট ফেভারিট ওয়ান শি ইজ অনন্যা আর্টিস্ট্রি। আর হার ফ্রেন্ড মোস্ট প্রবলি সাগাজা বাই সাজেদ, আমি নাম প্রবলি নাও বলতে পারি। আমি আগে থেকে ওনাদেরকে দেখতাম, আমার অলওয়েজ ভালো লাগতো, রিসেন্টলি আরো বেশি ভালো লাগতেছে। সো ইয়া, আই এম দেয়ার বিগ 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 ফ্যান। সো অনন্যা আর্টিস্ট্রি আপু থেকেই আমি আপুকে আরো আগে থেকে ফলো করতাম। ওনার ভিডিও দেখে টপ করা থেকে আমি নিজে ফলো করা স্টার্ট করছি। সেই কবের কথা, তখন অনন্যা আপু মনে হয় রোজার সময় ওনার গ্রুপ থেকে লাইভ হইতো, তখনকার কথা, মেকআপ করতো। আর ওনার কাজিন বুশরা আপু মোস্ট প্রবাবলি উনি হচ্ছে কমেন্ট করতো সবার। সো সেই বাংলাদেশের মনে হয় গোল্ডেন টাইম ওগুলা ছিল। আর এখন সব হচ্ছে ভুগিযুগি ভুগিযুগি ভুগিযুগি, সবে ভুগিযুগি। আচ্ছা, একটু বিউটি গ্লেজের লিপ লাইনার ইউজ করছি, ভিনটেজ ব্রিকটা। ঠিক আছে, ভিনটেজ ব্রিক সেটা ইউজ করে নিচ্ছি, বিউটি গ্লেজের লিপ লাইনার। এখন যে এত বাজে হয়ে গেছে ইন্টারনেট, আগে যে এত সুন্দর ছিল, কি করতে মন চাচ্ছে বলেন তো ল্যাশটাকে? ল্যাশগুলো কই থেকে নিচ্ছি, কি করবেন বলেন? ল্যাশগুলো তো খুলেই যাচ্ছে, কি করবেন জেনে? ল্যাশগুলো তো পেইনই দিচ্ছে। পারফেক্ট এখন ক্যাশ অন ডেলিভারি দেয় আউট অফ ঢাকা, এটা ভালো করছে অনেক। হ্যাঁ, আমাদের চিটং বা ইভেন ঢাকার মানে ঢাকার বাইরে যারা থাকেন তাদের জন্য এটা অনেক ভালো একটা জিনিস আসলে। আর একটা জিনিস আমি রিয়েলাইজ করছি, আমরা যারা ঢাকার বাইরে থাকি, আমরা না ডেলিভারি চার্জ অলওয়েজ হচ্ছে যে কি বলবো 150 টাকা দিয়ে ইউজ টু, মানে এটা মনে হয় অনেক আগে 120-30 ছিল, এখন একদম মানে একদম কনফার্ম 150 টাকা হচ্ছে সবখানে। কিন্তু ঢাকায় আপনারা যারা থাকেন তারা হচ্ছে যে ওই কমটা দিয়ে ইউজ টু, ওই জন্য 120 টাকা হইলেও খুব মানে গায়ে লাগে সবার। বাট আমাদের জন্য তো খুব নর্মাল হয়েছে, কারণ আমরা না অলওয়েজই শপিং, সেই কোন মান্দা টাকা মল থেকেই মনে হয় আমরা এত টাকা ডেলিভারি চার্জে দিয়ে আসতাম, কারণ সব পেজ তো হচ্ছে ঢাকার। সো যারা চিটংয়ে অথবা ঢাকার বাইরে থাকতো সবাই না অনেক বেশি বেশি ডেলিভারি চার্জ দিয়ে আমরা ইউজ করি, কারণ আমাদের এই জিনিসটা গায়ে লাগে না। কিন্তু আপনারা যারা ঢাকার, আপনাদের আমি যেটা ওই ব্যাগের পেজ থেকে বুঝলাম, আমার অনেক হচ্ছে যে এটা গায়ে লাগে। মোস্ট প্রবাবলি পারছি এখন অ্যাটাচ করতে। ও গড, গ্লিটার কোনটা? ফ্লেয়ারের গ্লিটার লাইনার ইউজ করেছি, আর শিমার ইউজ করেছি মানে আইলিডে মিক্স অ্যান্ড ম্যাচ প্যালেট থেকে।
ওকে, দেখছেন হাইলাইটটা কি সুন্দর লাগতেছে না? ফুল ফেস মানে গ্লোই গ্লোই লাগতেছে। আচ্ছা, এখন আমি তাহলে লিপ লাইনারটা ইউজ করে ফেলি বিউটি গ্লেজের ভিন্টেজ ব্রিক নামটা। লিকুইড ব্লাশ হাইলাইটার শিগলারের গুলো ভালো আছে, আর একদম রিজনেবল প্রাইসে বিউটি গ্লেজেরটাও ভালো। রেডি দে লিপস্টিক। ভাবছিলাম অমরে টাইপের কিছু করবো কিনা, বাট ট্র্যাডিশনাল যেহেতু রেডি দিই। এটা একদম প্রপার একটা রেড লিপ লাইনার। আচ্ছা, লিপস্টিক আমরা আই ম্যাজিকের 37টা দিচ্ছি। ওকে, আই ম্যাজিকের 37, 44টা এখন স্টকে আছে কিনা জানি না, 44টাও টকটকে লাল, আর 37টা হচ্ছে একটু ম্যাজেন্ডা টাইপের রেড। সো আমার সাইডে না একটু ম্যাজেন্ডা টাইপের রেড, সো এটাই মনে হয় ভালো লাগবে। এখনো দেখেন ল্যাশ খুলেছে আমার, এইখান থেকে মনে হয় পানি চলে আসতেছে চোখের, এই জন্য দেখেন বারবার ল্যাশ খুলে যাচ্ছে। কি যে করি। কত টাইপের মানুষ আছে আসলে আপু, বাট না আমার একদিন এখনো আমি না আমার মেইনলি আমার থেকে কারা পারচেজ করতেছে, আমার তো ইয়ারাই পারচেজ করতেছে তাই না, আমার ফলোয়াররাই। আমার ফলোয়াররা অনেক সুইট ভাই, অনেক সুইট। মানে ধরেন আমি তো আশেপাশে যারা বিজনেস করে এক একজন থেকে কত রকমের যে আমি এক্সপিরিয়েন্স শুনছি মানুষের, যেহেতু যারা বিজনেস করে তাদের সাথেই তো আমার কাজ অলওয়েজ হয়। সো এত এত মানে মানুষের চ্যাট দেখেছি, তারপরে হচ্ছে যে এক্সপিরিয়েন্স দেখেছি। সো ফার আই উড সে আমার ফলোয়াররাই তো পারচেস করতেছে আমার ব্যাগস গুলো। খুবই সুইট ভাই, প্রতিটা পার্সন ইন্ডিভিজুয়ালি যারা যারা এখন পর্যন্ত পারচেস করছে খুবই সুইট। আই নো দুনিয়াতে অনেক টাইপের মানুষ আছে, অনেক বাজ এক্সপিরিয়েন্স হয়, বাট সো ফার আমার এখন পর্যন্ত খুবই ভালো এক্সপিরিয়েন্স। মানে সবাই অনেক বেশি সুইট, নিচ থেকে রিভিউ দিচ্ছে। এই যে অনামিকা আপু আজকে ভিডিও দিচ্ছে, আমি জাস্ট ভাবতেছিলাম লাইভ করে অনামিকা আপুকে বলবো যে আপু ভালো লাগলে পেজ একটা রিভিউ দিয়ে, আর গেস হোয়াট, আপু নিচ থেকে পুরো একটা ভিডিও বানায় দিচ্ছে। তো কি বলবো, সবাই আমার এরকম এত সুইট। আচ্ছা, এটা ড্রাই হলে ফাইনাল লুকটা বোঝা যাবে। এখন খুবই ফানি লাগতেছে আই নো। ওকে, ড্রাই হতে দিই আমরা। এখন ভালো হয়েছে তাই। কেন, পারফেক্ট তো হোম ডেলিভারি বহু আগে থেকেই দেয় আপু। আপনি হোম ডেলিভারি অ্যাড্রেস দিলে তো হোম ডেলিভারিতেই যাবে। অ্যাড্রেসটা ঠিক মতো দিলে হোম ডেলিভারি চলে যায়। আচ্ছা, ফাইনাল লুক দেখার অপেক্ষাই তো, খুব সুন ফাইনাল লুক হয়ে যাবে। এটা একটু ড্রাই হতে হবে লিপস্টিকটা। এখন গ্লসি, রেড গ্লসি দেখছেন কেন আমি বলি আমার রেড গ্লসি লিপস ভালো লাগে না, মানে ডিরেক্ট রেড গ্লসি এই যে কেমন জানি লাগে না, একদম সুন্দর লাগে না আমার কাছে এরকম। মানে স্পেশালি ব্রাইডাল মেকআপের সাথে বা এরকম ট্র্যাডিশনাল লুকের সাথে বলেন, অথবা রেড গোল্ডেন আউটফিটের সাথে আমার একদমই রেড গ্লসি লিপস ভালো লাগে না। মানে তখন আমার একদম ম্যাট লিপস ভালো লাগে। পারফেক্ট থেকে কিছু আছে তো করলাম। ওকে, আমি একটু ল্যাশ গ্লুটা একটু টাচ আপ করে নেই। সবগুলো প্রোডাক্ট যা ইউজ করেছি এখন পারফেক্টতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর হচ্ছে যে পারফেক্টর ওয়েবসাইট অ্যান্ড হচ্ছে শোরুম অ্যাড্রেস দুইটাই আমার ক্যাপশনে দেওয়া আছে। সো যারা কিছু অর্ডার করতে চান ওয়েবসাইট থেকে অথবা ক্যাপশনে দেয়া অ্যাড্রেস দেখে কিন্তু ইজিলি অর্ডার প্লেস করতে পারেন, ঠিক আছে? আমি এটা অলওয়েজ বলি, আমার ফলোয়াররা খুবই সুইট, মানে অসম্ভব সুইট। ধরেন প্রায় সময় যেটা দেখি অন্য কারো পোস্টে এইটা কমেন্ট করতেছে, উল্টাপাল্টা কমেন্ট যেটাকে বলে, আমার কিন্তু উল্টাপাল্টা কমেন্ট আসে না বললেই চলে। মানে 6 মাসে একটা আসে, 1 বছর একটা আসে, এইরকম।
মানে আমি ওটাকে আলাদা করে ফাইন্ড আউট করতে পারি, কারণ আমার এরকম ব্যাড কোনো কমেন্ট আসেই না আমার পেজে। সো আমার এটা ধরেন সে কত 2020 থেকে ধরেন আমার ভিডিওস করা হচ্ছে, লাইভ করা হচ্ছে। তো আমি অনেক বেশি গ্রেটফুল। আমার এটা অলওয়েজ মনে হয় যে I have very nice range of followers. They're very, very sweet. All of them are very sweet. এই যে দেখেন ড্রাই হচ্ছে, এখন সুন্দর লাগা শুরু হয়েছে লিপস্টিক। এই জন্যই রাসবেরি বেস্ট ছিল। আপু এটা রাসবেরি টাইপেরই কালার। এটা হচ্ছে আই ম্যাজিকের 37 নাম্বার শেড। এই যে ড্রাই হয়ে গেছে, আমরা একটা টিপ দিতে পারি। আমি একটু টিপ দিই একটা। হ্যাঁ দিত, কিন্তু সেটা হোম ডেলিভারি দিত। আমার কাছে তো অলওয়েজ হোম ডেলিভারি আসতো। সুন্দরবনের যেটা প্রবলেম ছিল, যদি অ্যাড্রেসটা পারফেক্টলি না থাকতো, একদম মানে হাউস নাম্বার ফ্ল্যাট নাম্বার ওরকম না দিলে ওনারা হচ্ছে তখন হোম ডেলিভারি দিত না, এইটা ছিল ইস্যু। সো যদি আপনি অ্যাড্রেস প্রপারলি দিয়ে থাকেন তাহলে কিন্তু হোম ডেলিভারি চলে আসতো। আপু হাইলাইটের জন্য উপরে এটা কি দিয়েছেন? কোনটা আপু? হাইলাইটার ইউজ করেছে আই ম্যাজিকের প্যালেট থেকে। এই যে এটা প্রথমে লিকুইড হাইলাইটার ইউজ করে নিয়েছি, শিগ্ল্যামের হচ্ছে আমরা লিকুইড হাইলাইটার, আর হচ্ছে আই ম্যাজিকের এই প্যালেট থেকে এই কালারটা ইউজ করছি। এই ব্লাশ কালারও হচ্ছে এটা। আর হচ্ছে টেকনিকের, আমি তো দেখাই দিই সবকিছু। টেকনিকের আমরা ইউজ করেছি এই ওয়াটারপ্রুফ আইলাইনার অ্যান্ড মাস্কারা। লিপস্টিক ইউজ করেছি বিউটি গ্লেজড ভিন্টেজ ব্রিক, আর হচ্ছে যে নাম্বার 37টা ইউজ করেছি। 37টা একটু খুব সুন্দর একটা রেড, দেখেন অনেক ব্রাইট একটা, একটু রাসবেরি যেটা আপু বলছিল, মোস্ট প্রবাবলি ওনার নাম কি ভুলে গেছি, মাইশা আপু। যেটা রাসবেরি টাইপের কালার এটা। সো 37 নাম্বার আই ম্যাজিকের সেইটা। তারপর আইশ্যাডো প্যালেট ইউজ করেছি মিক্স অ্যান্ড ম্যাচ প্যালেট। সেটিং স্প্রে ছিল হচ্ছে যে আমাদের অ্যাবসলিউট নিউ ইয়র্কের ম্যাসলিন স্প্রে, এটা খুব সুন্দর। তারপরে হচ্ছে W7 এর বানানা পাউডার দিয়ে মেকআপ সেট করেছি। অবশ্যই লুজ পাউডার দিয়ে মেকআপ সেট করবেন। আর কম্প্যাক্ট যদি ইউজ করতে চান আই ম্যাজিকের এটা ইউজ করতে পারেন। এটা কিন্তু কম্প্যাক্টের কাজও করবে, মেকআপ এটা দিয়ে সেটও করতে পারবেন। আমি বারবারই বলতেছি যে সব কম্প্যাক্ট পাউডার দিয়ে মেকআপ সেট করা যায় না, অক্সিডাইজ হয়, হাঙ্কি পাঙ্কি অনেক কিছু হয়। এটা দিয়ে চাইলে করতে পারেন। তারপরে এলেগার্লের ফাউন্ডেশন ইউজ করেছি, আর আই ম্যাজিকের কনসিলার প্যালেটটা ইউজ করেছি। ঠিক আছে, আচ্ছা একটু করে আমরা কন্ট্রোরটা আমি একটু টাচ আপ করে নিচ্ছি। কন্ট্রোর টাচ আপ করি না, আমি টেকনিকের আমাদের হচ্ছে যে ব্রঞ্জার প্যালেটটা নিচ্ছি, মেগা ম্যাট ব্রঞ্জারটা। এটা দিয়ে একটু কন্ট্রোরটা টাচ আপ করে নিচ্ছি, তাতে করে স্কিনটা আরো বেশি শার্প লাগবে। মাথাবাড়ি টিকিটা আমি চিটংয়ের মার্কেট থেকে নিচ্ছি, এটা কোনো পেজ থেকে নিই নাই। সো টেকনিকের মেগা ম্যাট ব্রঞ্জারটা দিয়ে একটু আমি লাস্টলি একটু কন্ট্রোরটা ইন্টেন্সিফাই করে নিলাম। আর তার আগে আই ম্যাজিকের প্যালেটটা দিয়ে আমরা একটু ক্রিম কন্ট্রোল করেছিলাম। মাইশা আপু থ্যাংক ইউ আপু, সো সুইট অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ। ও নট পরবো, আচ্ছা নটটা নিয়ে বসে রাখি, নট পরে পিকচার দিব না, ঠিক আছে। সো এই তো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য লাইভ। সবার সাথে নেক্সট লাইভে দেখা হয়ে যাবে। যতগুলো প্রোডাক্ট ইউজ করেছি সব কিছু পারফেক্ট হতে পেয়ে যাবেন। পারফেক্ট সব ডিটেল আমার ক্যাপশনে দেওয়া আছে। সো বাই।